সিম্পল মাইন্ড বাংলা আজ তোমাকে একটা সোজা কিন্তু অস্বস্তিকর প্রশ্ন করছে। টাকা তোমার কাছে আসে কিন্তু থাকে না কেন? তুমি খুশি হও যখন ইনকাম বাড়ে, কিন্তু মাসের শেষে আবার শূন্য। সমস্যা আয় না, সমস্যা সেই অদৃশ্য ফাঁকে যেখানে তোমার টাকা চুপচাপ হারিয়ে যায়। আজ যদি তুমি এই ফাঁকটা ধরতে না পারো, তাহলে যতই কামাও ফল একই থাকবে। মন দিয়ে শোনো, কারণ আজ তুমি জানতে চলেছ তোমার টাকার আসল শত্রুকে। মন দিয়ে শোনো, আজ আমরা টাকা নিয়ে না, টাকার অদৃশ্য লিকেজ নিয়ে কথা বলবো। তুমি টাকা কামাও, হয়তো আগের থেকে বেশি কামাও, তবুও মাসের শেষে তোমার অবস্থা একই। ব্যাংক ব্যালেন্স শূন্যের কাছাকাছি, মানসিক চাপ আগের মতোই। তুমি ভাবো আরেকটু ইনকাম বাড়লে সব ঠিক হয়ে যাবে, কিন্তু সত্যিটা হলো ইনকাম বাড়লেও তোমার ফল বদলাচ্ছে না। কেন? কারণ তোমার টাকা হারাচ্ছে বড় খরচে না, অদৃশ্য ফাঁকে। সিম্পল মাইন্ড বাংলা আজ সেই ফাঁকটা ধরিয়ে দেবে। প্রথম ফাঁকটা হলো অটোমেটিক খরচের ফাঁক। তুমি খেয়াল করো না, কিন্তু তোমার জীবন এখন সাবস্ক্রিপশনে ভরা। ওটিটি, অ্যাপ, ইএমআই, ছোট ছোট অনলাইন অর্ডার, বাইরে খাওয়া, এইটুকু তো কিছু না ভাবা খরচ। এগুলো একা একা বড় না, কিন্তু একসাথে এগুলো তোমার টাকার নিচে গর্ত করছে। তুমি বড় কেনাকাটার আগে 10 বার ভাবো, কিন্তু ছোট খরচের সময় ভাবো না। আর ছোট খরচই বড় রক্তক্ষরণ তৈরি করে। দ্বিতীয় ভাগটা হলো লাইফস্টাইল ইনফ্লেশন। তুমি 20,000-এ চলতে পারতে, 30,000 ইনকাম হতেই তোমার খরচ 30 হয়ে গেল, 50 হলে 50। সমস্যা আয় না, সমস্যা তোমার মানসিক স্কেল। তুমি ইনকাম বাড়ার সাথে সাথে স্ট্যান্ডার্ড বাড়াও, সিকিউরিটি না। তুমি ভাবো এটা উন্নতি, কিন্তু আসলে তুমি শুধু নতুন দায়িত্ব কিনছো। নতুন ইএমআই মানে নতুন চাপ, নতুন খরচ মানে নতুন টেনশন। স্বাধীনতা বাড়ছে না, ব্যস্ততা বাড়ছে। তৃতীয় ভাগটা সবচেয়ে বিপজ্জনক, প্ল্যান ছাড়া টাকা ব্যবহার। তুমি টাকা পেলেই খরচ শুরু করো, কিন্তু আগে কি তুমি ঠিক করো এই টাকার কত শতাংশ সেভ হবে, কত ইনভেস্ট হবে, কত শেখাই যাবে? না, বেশিরভাগ মানুষ যা বাঁচে তাই সেভ করে, কিন্তু বাস্তবতা হলো কিছুই বাঁচে না। সঠিক সিস্টেম হলো উল্টো, আগে সেভ তারপর খরচ। কিন্তু তুমি সেটা করো না, কারণ তোমার টাকা ম্যানেজমেন্টের সিস্টেম নেই, আর সিস্টেম না থাকলে টাকা থাকে না। সিম্পল মাইন্ড তোমাকে একটা বাস্তব চিত্র দেখাতে চায়। ধরো তোমার মাসিক ইনকাম 40,000 টাকা। তুমি যদি 10% আগে আলাদা না রাখো, তাহলে সেই 4,000 টাকা মাসের শেষে কখন হারিয়ে যাবে তুমি বুঝতেই পারবে না। কিন্তু যদি ইনকাম ঢোকার সাথে সাথে 4,000 সরিয়ে ফেলো, তাহলে তুমি নিজের ভবিষ্যৎকে অগ্রাধিকার দিলে। পার্থক্যটা টাকা না, পার্থক্যটা সিদ্ধান্তের। আরেকটা বড় সমস্যা হলো ইমোশনাল স্পেন্ডিং। মন খারাপ, অর্ডার করো। স্ট্রেস, শপিং করো। ভালো লাগছে, ট্রিট দাও। তুমি খেয়াল করছো না তোমার টাকা তোমার আবেগের সাথে বাঁধা। যতক্ষণ না তুমি আবেগ আলাদা করছো আর ফাইন্যান্স আলাদা করছো, ততক্ষণ টাকা তোমার নিয়ন্ত্রণে আসবে না। সিম্পল মাইন্ড একটা প্রশ্ন করছে, তুমি কি কখনো বসে গত 3 মাসের সব খরচ লিখে দেখেছো? যদি না দেখে থাকো, তাহলে তুমি জানোই না তোমার টাকা কোথায় যাচ্ছে। তুমি শুধু অনুমান করছো, আর অনুমান দিয়ে ভবিষ্যৎ বানানো যায় না। এখন একটা কঠিন সত্য শুনো, তুমি যতই ইনকাম বাড়াও, যদি এই 3টে ফাঁক বন্ধ না করো, 1 ছোট খরচের রক্তক্ষরণ, 2 লাইফস্টাইল ইনফ্লেশন, 3 সিস্টেম ছাড়া টাকা ব্যবহার, তাহলে ফল একই থাকবে। তুমি হয়তো ভাবছো ঠিক আছে, তাহলে কি করব? সিম্পল মাইন্ড তোমাকে 3টে সোজা নিয়ম দিচ্ছে। রুল 1, পে ইয়োরসেলফ ফার্স্ট। ইনকাম ঢুকলেই 10% সরাও, না ভাবা না আলোচনা। এটা তোমার ভবিষ্যতের ট্যাক্স। রুল 2, ট্র্যাক এভরি রুপি। 30 দিন সব লিখে রাখো, 1 টাকাও বাদ দিয়া না। তুমি অবাক হয়ে যাবে তোমার অদৃশ্য লিকেজ দেখে। রুল 3, ইনকাম গ্রোথ প্লাস সিস্টেম গ্রোথ একসাথে। শুধু ইনকাম বাড়ানো না, সিস্টেম বানাও, স্কিল শেখো, ইনভেস্ট শেখো, টাকা কাজ করানো শেখো। মনে রেখো, টাকা থাকে না কারণ তুমি খারাপ না, টাকা থাকে না কারণ তুমি অজান্তে ফাঁক খোলা রেখে দিয়েছ। আর যদি তুমি এই ফাঁকগুলো বন্ধ করো, তাহলে আগামী 12 মাসে তোমার বাস্তবতা বদলাতে শুরু করবে। বড় লাফে না, ছোট নিয়মে। সিম্পল মাইন্ড তোমাকে ভয় দেখাচ্ছে না, তোমাকে জাগাচ্ছে। তুমি সারা জীবন শুধু কামাতে চাও, নাকি এমন অবস্থায় যেতে চাও যেখানে টাকা তোমাকে চিন্তা দেয় না? এখন প্রশ্ন একটাই, তুমি কি আবার বলবে আগামী মাস থেকে শুরু করব, নাকি আজ থেকেই একটা সিস্টেম বানাবে? মনে রেখো, টাকা হঠাৎ হারায় না, ধীরে ধীরে ফাঁক দিয়ে পড়ে যায়। আর সেই ফাঁক বন্ধ করার সিদ্ধান্ত একদিনেই নেওয়া যায়। সিম্পল মাইন্ড তোমার পাশে আছে, এবার তুমি নিজের পাশে দাঁড়াবে তো? শেষ পর্যন্ত থাকার জন্য তোমাকে সত্যি ধন্যবাদ। আজ তুমি শুধু টাকা নিয়ে কথা শোনোনি, তুমি নিজের ফাইন্যান্সের অদৃশ্য ফাঁকগুলো দেখতে শিখেছ। এখন প্রশ্ন হলো, তুমি কি এই জ্ঞানটা এখানেই রেখে দেবে, নাকি আজ থেকেই একটা সিস্টেম বানানো শুরু করবে? মনে রেখো, টাকা হঠাৎ হারায় না, ধীরে ধীরে ফাঁক দিয়ে পড়ে যায়।
আর সচেতন মানুষ সেই ফাঁক বন্ধ করে। যদি এই ভিডিও তোমার চোখ একটু হলেও খুলে দিয়ে থাকে, তাহলে এক্ষুনি একটা লাইক দাও। এটা শুধু একটা বাটন না, এটা তোমার প্রতিশ্রুতি যে তুমি সিরিয়াস। কমেন্টে লিখে জানাও তোমার টাকার সবচেয়ে বড় লিকেজ কোনটা, ছোট খরচ, লাইফস্টাইল ইনফ্লেশন নাকি প্ল্যান ছাড়া খরচ। তোমার উত্তরটাই হবে তোমার প্রথম সচেতন পদক্ষেপ। এই ভিডিওটা এমন একজনের সাথে শেয়ার করো যার ইনকাম আছে কিন্তু টাকা থাকে না। হয়তো এই ভিডিওটাই তার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এক্ষুনি সিম্পল মাইন্ড বাংলাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করো। কারণ এখানে আমরা শুধু টাকা নিয়ে কথা বলি না, আমরা মানসিকতা বদলাই। আবার দেখা হবে পরের ভিডিওতে।